আমি পলিটিক্স করেছি, আমি কংগ্রেস দল করে এটা আমার একটা মানুষের পরিচয় আছে, আমি একটা সংসারের একজন পরিচয় আছে। তো আমাদের দেশে এমন হয়নি যে একটা এরকম কোনো ব্যাপার আমার জানা নেই। আমরা যে মন্দিরে যাই তো সেখানটাই তো আমরা কংগ্রেসের ভক্তিতেও যাই না, আমরা যে মসজিদে যাই কংগ্রেসের ভক্তিতেও যাই না। একটা নাগরিক হিসাবে কাউকে বিশ্বাস করি তাই যাই, ভালো লাগে তাই যাই। তো বিষয়টা হচ্ছে এবার যখন দেখছি আমাদের ঘরে ডাক্তাররা আন্দোলন করছে, আমার মনে হলো একবার তাদের সঙ্গে গিয়ে তাদের ভাবনার সঙ্গে যে আমরা জড়িত আছি, তাদের ভাবনার সঙ্গে আমাদের ঐক্য স্থাপন করবার জন্য একবার দেখা করতে চেয়েছিলাম, একাই এই জন্য দেখা করতে চেয়েছিলাম যে তাদেরকে সমর্থন করতাম। ভাই আপনারা যেটা করছেন তার জন্য আমরা গর্বিত, আমরা আপনাদের সঙ্গে আছি। শুধু এইটুকু কথা। এক নম্বর, তারা যেহেতু দীর্ঘদিন এখানে আন্দোলন করছেন, এই আলাদা হচ্ছে না আপনার, এই আলাদা হচ্ছে না, তো স্বাভাবিকভাবেই আমরা এখানটাও এই কারণে এসে কোনো উদ্দেশ্য নাই। আমি তাদের বাড়িও গেছিলাম একটু আগে, তাদের বাড়িতে অনেকক্ষণ তাদের পরিবারের সঙ্গে কথা বলেছি। সেখানে যাই পরিবারকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে না, নানা বাহানায় পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটিতে। এটা মাথা রাখবে না, পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে, তাদেরকে বাইরে বেরোতেও দিচ্ছে না। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ, সিআইএসএফ, তারা কেউ জানে না এগুলো, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা, এটা দেখে আমি অবাক হলাম। কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম, উইথ দোজ এজিটেটিং ডক্টর, এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বললো যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই। তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমাকে যথেষ্ট। একটা সমস্যা হচ্ছে কি বলুন তো, বলতে দেন, একটা কথা আছে বাংলায়, বজ্র আটুনি ফসকা গেরো, এখানে তাই দেখছি সবকিছু ঘটনা ঘটে গেছে, অপরাধ হয়ে গেছে, তথ্য প্রমাণ লুট হয়ে গেল, ঘরের মেয়ে মারা গেল, ধর্ষিতা হলো, গোটা পরিবার বিচার চাইছে, সারা বাংলা বিচার চাইছে, সারা দেশ বিচার চাইছে। তখন পুলিশের কোনো হেলদোল ছিল না, কোনো নড়াচড়া ছিল না। জানেন, এখান থেকে যাতে ডেড বডি না যায়, যাতে না নিয়ে যাওয়া হয়, তার জন্য কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি। সেদিন তাদের বাড়িতে নিয়ে 1.5 ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডি। তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ, প্রথমে টাকা অফার করেছে, তারপর তো মুখ্যমন্ত্রী পরে গেছে, পুলিশ ডেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন, যা করছে আমরা করতে দিন, এখনই পুরাতে হবে, দেরি করা যাবে না। গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা। সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো, নিজেদের পক্ষে থাকতো, তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেতে না। আমাদের কাছে আরও খবর, আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরও নেপথ্যে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি, তার সঙ্গে পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে, সেখানে তার নাকি বিরাট প্রতিভা, বিরাট তার প্রভাব আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে। এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো, যে এই বন্দোবস্ত যদি সেদিনকে করতো তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম না। এখন চোর পালিয়েছে, কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে। এ তো কলকাতার পুলিশ দিচ্ছে, তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে। কলকাতার পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে, তাই এসব করছে। আমাদের ডাক্তার ছেলে আরজিকরের প্রাক্তন ছাত্র, আমি আরজিকরকেও ঢুকতে দিচ্ছেন না। আমি আরজিকরের প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য। যেটা বলতে চাইছিলাম, এই যে অভিজ্ঞ এই ঘটনাটা যা ঘটেছে, যদি সত্যি চান, যদি মুখ্যমন্ত্রী সত্যি চান, পুলিশ যদি প্রমাণ লোপাটে না সাহায্য করেন, যদি দিদি সত্যি সেই সদিচ্ছা থাকে, কয়েক ঘন্টার ব্যাপার এই সমস্যাটাকে সমাধান করার জন্য। এটার জন্য পুরো যে করাপশনের যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, এই সিন্ডিকেটটাকে ডিসম্যান্টেল করতে হবে। এবং এই সিন্ডিকেটে আছে শ্যামাপদ দাস, ডক্টর সুদীপ্ত রায়, ডক্টর সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নিরপেক্ষ বিশ্বাস এবং
মুষ্টিমেয় কয়েকটা ইন্টার্ন হাউস টাপার এদেরকে অ্যারেস্ট করুন, এদের এই ইনফ্রাস্ট্রাকচার যেটা আপনি বাড়িছেন সিন্ডিকেটে এগুলো ডিসম্যান্টেল করুন, আর জি করকে আবার সে পূর্ণ গড়ি ফিরিয়ে